ভবিষ্যতের আমেরিকা একটি মিডিয়া কর্পোরেশন দ্য নেটওয়ার্ক পুরো দেশ নিয়ন্ত্রণ করছে। মানুষ দরিদ্র, চিকিৎসাও নেই। মানুষকে ব্যস্ত রাখতে নেটওয়ার্ক চালায় সহিংস গেম শো, সবচেয়ে জনপ্রিয় দ্য রানিং ম্যান। ৩০ দিন বেঁচে থাকলে মিলবে $১০০ কোটি, তবে কেউ কখনো শেষ পর্যন্ত পৌঁছায়নি। এই গল্পের নায়ক বেন সম্প্রতি চাকরি হারানো এক লোক। শ্রমিক ইউনিয়ন সমর্থন করায় তাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। মেয়ে ক্যাথি অসুস্থ, ওষুধের টাকা নেই। স্ত্রী শেইলা বারে রাত করে ফেরে। বেন উদ্বিগ্ন। বেন বলে, দুশ্চিন্তা করো না, আমি গেম শোতে যাব, টাকা জিতব। শেইলা বাধা দেয়। বেন প্রতিশ্রুতি দেয় সে ফিরবেই। বেন ধনীদের এলাকায় যায়, নেটওয়ার্কের লাইনে দাঁড়ায়। একজন বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে বেন তাকে ধরে সাহায্য চায়। গার্ডরা সাহায্যের বদলে বেনকেই মারে, লাইন থেকে ছুড়ে দেয়। ফাইলে সতর্কতা যোগ হয়। রেগে সে স্ক্রিনে ঘুষি মারে। তাকে ট্র্যাকিং ব্রেসলেট পরিয়ে এলিভেটর ৬-এ পাঠানো হয়। সেখানে পরিচয় হয় টিম ও জেনির সাথে। সব প্রতিযোগ দিয়ে শারীরিক পরীক্ষা নেওয়া হয়। বেন পরীক্ষায় টিমকে সাহায্য করে। গার্ড শাস্তি দিতে এলে বেন পাল্টা দিয়ে তাকে ভয় দেখায়। মনোবৈজ্ঞানিক পরীক্ষায় বেনের উত্তর আক্রমণাত্মক। সাইকোলজিস্ট তাকে বলে সবচেয়ে অস্থির ও বিদ্রোহী প্রতিযোগী। শেষে বেন ও জেনি পায় লাল জাম্পস্যুট, পিঠে টার্গেট আঁকা। এরাই রানিং ম্যানের প্রতিযোগী। প্রযোজক ড্যানের সাথে বেনের দেখা। বেন অন্য শোতে যেতে চায়। ড্যান বলে, অন্য শোতে টাকা অনেক কম, এখানে প্রতিদিন বেঁচে থাকলে বোনাস। আর ব্ল্যাকলিস্ট হয়ে তোমার চাকরি নেই এমনিতেই। মেয়ের অসুস্থতার কথা ভেবে বেন চুক্তিতে সই করে। ফ্যামিলি অ্যালায়েন্সের প্রতিনিধি জানায়, খেলা চলাকালীন পরিবার সুরক্ষিত থাকবে নিরাপদ বাড়িতে। পরিবার দেখতে চাইলে মাত্র একটি ফোন কল অনুমতি। বেন শেইলাকে বলে, চিন্তা করো না, আমি জিতব। রাতে একটি এনভেলপ আসে, পরিবারের ছবি আর ক্যাথির ছোট্ট মোজা সৌভাগ্যের জন্য। পরদিন সকালে রানিং ব্যান্ড পরানো হয়, বাকি সময় আর আয় দেখাবে। শো শুরু। হোস্ট বব্বি বেনকে মঞ্চে ডাকে। বব্বি মিথ্যা বলে দর্শকদের বেন নাকি রাষ্ট্রীয় গোপন তথ্য বিক্রি করেছে। এআই দিয়ে বানানো ভুয়া ভিডিও দেখানো হয় প্রমাণ হিসেবে। বেন বিশ্বাস না করতে বলে বব্বি উপেক্ষা করে। দর্শকরা জানেই না এরা আসলে পরিবারের জন্য জীবন বাজি রাখা মরিয়া মানুষ। দর্শকরা পুরস্কার পায় যদি খেলোয়াড়ের অবস্থান রিপোর্ট করে। বব্বি শেষ কথা চাইলে বেন রেগে ঘোষণা করে, আমি বাঁচব আর এই পুরো সিস্টেম পুড়িয়ে দেব। বব্বি নিয়ম জানায়, প্রতিযোগী পাবে ক্যাশ অ্যাডভান্স আর ১২ ঘন্টার হেড স্টার্ট। পরদিন ৫ শিকারী ছাড়া হবে। প্রতিদিন ১০ মিনিটের ভিডিও জমা দিতে হবে মধ্যরাতের আগে, না হলে পেমেন্ট বন্ধ, শিকার চলবে। বেন পায় ক্যামেরা, টাকা, সাধারণ পোশাক। পোশাক পাল্টে বের হয়। সঙ্গে সঙ্গে ট্যাক্সিতে ওঠে। চালক চিনে ফেলে, ছবি চায়। বেন না করলে চালক হুমকি দেয়। বেন ভাড়া দিয়ে নেমে পড়ে। বেন দৌড়ে পুরনো বন্ধু মলির কাছে যায়। ভুয়া আইডি আর অস্ত্র চায়। মলি ক্ষেপে যায়, তুমি গেমে থেকে এখানে এলে আমার সব শেষ করবে। কিন্তু ক্যাথির অসুস্থতার কথা শুনে রাজি হয়। মলি বেনকে ছদ্মবেশ দেয়, ভুয়া কাগজ বানায়, ব্যবসায়ীর মতো লুক দেয়, বলে গরিব এলাকা এড়িয়ে চলো, টাকার লোভে বিশ্বাসঘাতকতা করবে, ভিড়ে থাকো, এখন জেতাই একমাত্র পথ। সকালে পোস্টার। বেন নিউ ইয়র্কের টিকিট কেটে ট্রেনে ওঠে। ব্রেসলেট ঘোষণা দেয় শিকার শুরু। ঠিক সেই মুহূর্তে ট্রেন ছেড়ে দেয়। একটি ছেলে এসে শুধু বলে, তোমার গোফ গজাচ্ছে। নিউ ইয়র্কে হোটেল রুম নেয়। রিসেপশনিস্ট সন্দেহ করে, আইডিতে গোফ, চেহারায় নেই। ঘরে আসল চেহারায় ফেরে, নিজেকে ঘুমাতে রেকর্ড করে টেপ জমা দেয়। মধ্যরাতে বোনাস আসে। শিকারীরা মলিকে ধরে নির্যাতন করে ভুয়া আইডির নাম বের করে। স্বপ্নে শিকারীরা হোটেলে হামলা করে। বেন জেগে ওঠে, স্বপ্ন ছিল। টিভিতে টিম দেখা যায় দোকানে ফ্লার্ট করছে। বাইরে পা দিতেই শিকারীরা সরাসরি মাথায় গুলি করে। এই দেখে বেন আরও ৩ দিন অন্য হোটেলে থাকে। ব্যাগ জানালা দিয়ে ময়লায় ফেলে স্বাভাবিকভাবে বের হয়। বাইরে ব্যাগ তুলে বোস্টনের বাসে ওঠে। বোস্টনে পুরনো পোশাক কিনে হস্টেলে ঢোকে। লিফটে আউট অফ সার্ভিস খেয়াল করেনি, মাঝপথে আটকে যায়। ৩ তলায় উঠে ঘরে বাক্সে পায় চুইংগাম, সিগারেট, গ্রেনেড। দৈনিক ভিডিও রেকর্ড করে। টেপ জমার বক্সের কাছে ভিড়। বাথরুমে যেতে গিয়ে হঠাৎ চেনা মুখ দেখে। শিকারী আরও আসছে। দরজা খুলতে আসলে লুকিয়ে পড়ে। শিকারীরা তল্লাশি চালায়।
সরে গেলে বেন বের হয়। জানলা সিল, ব্যাগ নেই। দেয়াল থেকে রড ছিঁড়ে কাঁচ ভাঙে। চুইংগামে কাঁচ লাগিয়ে অস্ত্র বানায়। আয়নায় শিকারীদের দেখে চিৎকার করে। দ্বিতীয় তলায় গেছে। শিকারীরা সেদিকে ছোটে। বেন ছাদে ওঠে। ছাদ থেকে সাইনবোর্ডে তার ধরে নামে। ঘরে ঢুকে পোশাক পাল্টায়। কাচের শব্দে শিকারীরা ফেরে, গুলি চলে। বেন আবার তার ধরে ঝাঁপায়। সাইনবোর্ড কাত হতে শুরু করে। নিচে শিকারী অপেক্ষায়। পাশের ঘরের জানালা ভেঙে ঢুকে। ড্রোন ধরে কন্ট্রোল প্যানেলে ছুড়ে লাইভ ফিড কেটে দেয়। লবিতে শিকারী ঝাঁপ দেয়। বেন গ্রেনেড ছাদের ফাটলে ছুড়ে দেয়। বিশাল বিস্ফোরণ। এলিভেটর বেসমেন্টে আছড়ে পড়ে। হাতে শুধু ম্যাচ বক্স। ম্যাগাজিনে আগুন জ্বালিয়ে এগোয়। দড়িতে আগুন লেগে যায়। শিকারীরা আসছে। দরজা ব্লক করে শুকরের ঘরে ঢোকে। গুলিতে গ্যাস লাইন ভেঙে বিস্ফোরণ। পুরো বিল্ডিং উড়ে যায়। রাস্তায় বেরিয়ে ছেলে স্টেসির সামনে পড়ে। কাউকে বললে বিপদ। স্টেসি বলে, আমি সাহায্য করতে চাই। ব্রেসলেট দেখে বেন জানে অনেক মারা গেছে। বোনাসও অনেক বেড়েছে। স্টেসি বড় ভাই ব্র্যাডকে আনে। ব্র্যাড বাড়িতে নিয়ে খাবার দেয়। ব্র্যাডেরও অসুস্থ সন্তান আছে। তবু নেটওয়ার্কের কোনো টাকা নেবে না। ব্র্যাড লুকানো ঘর দেখায়। সেখানে সে রানিং ম্যানের বিশ্লেষণ গোপনে আপলোড করে। বলে, শেষ দিন পর্যন্ত এখানে লুকিয়ে থাকো। সকালে এলাকার সহিংসতার খবর শুনে বেন ক্ষুব্ধ হয়। সরকার সব ধামাচাপা দিচ্ছে। রেকর্ড করে, সরকার শিশু মারছে। তারা সাধারণ মানুষের কথা ভাবে না। কিন্তু বব্বি সেটা এডিট করে দেখায় যেন বেন অনাথ শিশুদের নিয়ে ঠাট্টা করছে। ব্র্যাডের মা কিছু না শুনেই বেনকে বের করে দেয়। ব্র্যাড ও স্টেসি তবু সাহায্য করে। বেনকে গাড়ির ট্র্যাঙ্কে লুকিয়ে নিয়ে যায়। হঠাৎ গুলির শব্দ। দুই বাইকার পিছু নিয়েছে। ট্র্যাঙ্ক খুলে যন্ত্র ছুঁড়ে একজনকে ফেলে দেয়। ব্র্যাড ব্রেক চাপে। বাইকার থামতে পারে না, ধাক্কা খায়। ব্র্যাড এক্সিলারেটর চাপে দুজনকে পিষে পালায়। ব্র্যাড বেনকে বাইরে নামিয়ে বন্দুক ও ইল্টনের ঠিকানা দেয়। ছোট ট্রেন যাত্রায় আরেক হোটেলে আশ্রয়। টিভিতে নিজের টেপ দেখে শুধু বই পড়ছে, নেটওয়ার্ক কারসাজি করতে পারেনি। বব্বি জেনির টেপ দেখায়। জেনি নাইট ক্লাবে পার্টি করছে। বেন ছদ্মবেশে টেপ জমা দিতে যায়। ডাকপিয়ন কথাথার ছলে গোপনে রেকর্ড করে। বেন হামলা করে টেপ ফেলে দৌড়। ডাকপিয়ন পিছু নেয়। বেন ট্রেনে ঝাঁপ দিয়ে পালায়। ক্যাসিনোতে জেনি ধরা পড়ে। গাড়িতে পালাতে গেলে আগুন দিয়ে মেরে ফেলা হয়। বেন ইল্টনের কাছে পৌঁছায়। ইল্টন সতর্ক করে, তার মা মানসিকভাবে অস্থির। ইল্টনের লুকানো ঘরে নেটওয়ার্ক বিরোধী পত্রিকা ছাপা হয়। জানায় তার বাবা পুলিশ অফিসার ছিলেন, সিস্টেমের বিরুদ্ধে বলায় সহকর্মীরাই হত্যা করে। সেই থেকে ইল্টন বিদ্রোহী। রাস্তার বাতিতে ডিএনএ স্ক্যানার। ভূগর্ভেই থাকতে হবে। ইল্টন বলে, বাবার বানানো বাংকারে শেষ দিন পর্যন্ত থাকো। জিতলে বিদ্রোহী নিউজলেটার ছড়িয়ে দাও। পরদিন সকালে ইল্টনের মা রেকর্ডিং দেখে বেনকে চিনে পুলিশে খবর দেয়। বাড়ি ঘেরাও, দেয়াল ভেদ করে গুলি। ইল্টন মেঝের তারে পানি ঢালে। কয়েকজন অফিসার বিদ্যুৎ শকে পড়ে। দেয়াল ভেঙে পালায়। ফাঁদে কেমিক্যাল স্প্রে জ্বলে ওঠে। সিঁড়ি ভেঙে পড়ে। বাথরুমের পোলে নেমে মেঝের গোপন দরজা দিয়ে টানেলে আগে থেকে একজন স্টকার হঠাৎ ইল্টনকে ছুরি মারে। তারপর বেনকে আক্রমণ করে। তুমুল লড়াই। বেনের হাত কাটে, কিন্তু কাবু করে। ইল্টন শিকারীর পায়ে ছুরি মারে। আহত শিকারীর ফোনে ড্যান বেনের সাথে কথা বলতে চায়। বেন জিজ্ঞেস করে, পুরো শোটা ভুয়া বানাও না কেন? ড্যান বলে, বানানো মানুষে বিনোদন নেই, আসল আবেগ চাই। ড্যান শিকারীকে মারতে বলে রেটিং বাড়াতে। বেন অস্বীকার করে ড্রোন গুলি করে নামায়। গাড়ির দরজা ভেঙে পালায়। হেলিকপ্টার পিছু নেয়। ইল্টন বলে, আমাকে ছেড়ে যাও। স্নাইপার গুলি। ইল্টন মারা যায়। শিকারীরা ঘিরে ধরে, কিন্তু গুলি করে না। জীবন্ত ধরতে হবে। বিস্ফোরক গাড়ি সেতুতে নিয়ে ঝাঁপ। গাড়ি বিস্ফোরণ। বেন নদীতে পড়ে। আরেকটি বোনাস। গ্রাম পার হয়ে বাংকারে পৌঁছায়। কিন্তু সরকার ভেঙে নতুন শহর বানিয়েছে। পরিত্যক্ত বাড়িতে রাত। পরিবারের কথা ভেবে শক্তি সংগ্রহ করে। পুলিশ বেনের টেপ পায়। সেখানে মেইলের নির্দেশ। বেন প্রথম গাড়ির জানালা ভেঙে ঢোকে। ভেতরে তরুণী অ্যামেলিয়া। দ্রুত চালাতে বলে। পুলিশ ও ড্রোন পিছু নেয়। অ্যামেলিয়া হঠাৎ বিপরীত লেনে যায়। কয়েকটি দুর্ঘটনা এড়িয়ে সাময়িক রক্ষা। অ্যামেলিয়া বলে, বেন ভয়ঙ্কর মানুষ। বেন পরিবারের ছবি দেখায়, সত্য বোঝায়। গাড়ির এআই হ্যাক হয়।
শিকারীদের ট্রাক ড্রোনেই ধ্বংস, ড্যান বেনকে বাঁচিয়ে রাখতে চায়। ভুয়া ভিডিও দেখে অ্যামেলিয়া অবশেষে বোঝে সামনে রোড ব্লক, শিকারীদের নেতা দাঁড়িয়ে। বেন ভান করে বোমা আছে। লাইভ টিভিতে বেসামরিক মানুষ মারব, বিমান আর দুটো প্যারাশুট দাও। শর্ত মানতে বাধ্য করা হয়। বিমানবন্দরে বেন অ্যামেলিয়াকে বলে যেতে পারো। অ্যামেলিয়া রাজি না। সত্য দেখার পর যাই কিভাবে? বিমানে বেন শিকারীর নেতাকে মুখোশ খুলতে বলে। তার নাম ইভান। বেন বোঝে পাইলটরাও সিস্টেমের, তাকে মারার পরিকল্পনা। কানাডায় নিয়ে যাও, নয়তো বিমান শেষ। বেন ইভানকে প্রশ্ন করে, নিরীহ মানুষ মেরে লজ্জা লাগে না? অ্যামেলিয়া বোমার ভয় দেখায়। স্ক্রিনে ড্যান। স্ক্যান হয়েছে, বোমা নেই। ইভান অস্ত্র তোলে। পাইলটরা ইভানকে লক্ষ্য করে। ড্যান বলে, ক্যামেরার সামনে নাটকীয়ভাবে মারার কথা ছিল। ড্যান বেনকে ডিল দেয়। ইভান ও পাইলটদের মারলে নতুন শিকারী হবে কোটি কোটি টাকা। বেন তাৎক্ষণিক না বলে। ড্যান শেইলা ও ক্যাথির হত্যার ভিডিও দেখায়। বেন চিৎকার করে স্ক্রিন ভেঙে দেয়। বব্বি পরিবারের কিপ দেখায়। দর্শকরা বেনের পক্ষে চলে আসে। পাইলট অস্ত্র তুললে বেন আগেই গুলি করে। ককপিটে তুমুল লড়াই। বেন সবাইকে শেষ করে। বিমান অস্থির হয়। সে শিকারীকেও গুলি করে। বিমান সমতল হয়। ইভান হ্যাচে লুকিয়ে আবার আক্রমণ করে। ভয়াবহ লড়াই। ইভান ভাঙা কাচে বেনের পেট বিধিয়ে দেয়। ইভান বলে, সেও একসময় প্রতিযোগী ছিল, ২৯ দিন বেঁচে ছিল, তাই শিকারী হয়েছে। ওই ভিডিও ভুয়াও হতে পারে। ইভান গুলি করতে যায়, বিমান হঠাৎ হেলে পড়ে। বেন প্যারাশুট হ্যান্ডেল টানে, জানলায় জড়িয়ে যায়। সুযোগে ইভানকে ছুরি মেরে শেষ করে। অ্যামেলিয়াকে নিউজ লেটার ভর্তি ব্যাগ দেয়। দরজা খুলে অ্যামেলিয়াকে প্যারাশুটে নামায়। ড্রোন অ্যামেলিয়াকে পিছু নেয়। সে ড্রোনকে গালি দিয়ে আকাশে নিউজ লেটার ছড়িয়ে দেয়। ড্যান ঘোষণা করে, বেন নতুন শিকারী। বেন সরাসরি ক্যামেরায় বলে, নেটওয়ার্ক তোমাদের নিয়ন্ত্রণ করছে, দেখা বন্ধ করো, লড়াই করো। সিগন্যাল কাটা। ড্যান ফুটেজ এডিট করে দেখায় বেন ইচ্ছা করে ভিড়ে বিমান বিধ্বস্ত করেছে। ব্র্যাড বিশ্লেষণ করে অনেক অসঙ্গতি খুঁজে পায়। জনগণ ক্ষোভে ফেটে পড়ে। ব্ল্যাক বক্স উদ্ধার, আসল ভিডিও লিক। বেনের বার্তা ও নিউজ লেটারে সমাজে বিপ্লব শুরু। ব্র্যাড লক্ষ্য করে, বিমানে অটো ইজেক্ট ছিল না, মানে বেন হয়তো বেঁচে। শেইলা ও ক্যাথি বাজারে, নিরাপদ, সুখী। বেনের আয়ে ভালোই চলছে। বের হতে গিয়ে দেখে বেন বাইরে দাঁড়িয়ে। টিভি স্টেশনে ক্রুদ্ধ জনতা। বব্বি পালিয়ে যায়। ড্যান মঞ্চে আসলে বোমা ছোড়া হয়। বিদ্রোহীরা বিল্ডিং দখল করে। ড্যান তারে আটকে পড়ে। আগুন থেকে বেন বের হয়ে সরাসরি ড্যানের মাথায় গুলি। বেন শপথ নেয়, পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেম ধ্বংস করবে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর হ্যাঁ, শুনুন। যত মুভির এক্সপ্লেনেশন বাংলায় চান, কমেন্টে লিখুন। পরবর্তী ২ থেকে ৪ দিনের মধ্যে এসে যাবে। আপনার চাওয়া ভিডিওটি, এর জন্য সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে।